জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 195। স্বামী মাধবানন্দ। সরস কথাবার্তায় তিনি আশ্চর্য রকম সুনিপুণ ছিলেন। এমনকি অসুস্থতার মধ্যেও তাহার এইরূপ সরস আলাপ উপস্থিত সকলকে বিস্মিত করিত। তাহার প্রত্যেক রসিকতারও একটি বৈশিষ্ট্য ছিল। 1364 খ্রিস্টাব্দে অক্টোবরের শেষ দিকে হঠাৎ পড়িয়া গিয়া বাম পায়ের একখানি হাড় ভাঙিয়া গিয়াছিল। উহার জন্য সেই সময়ে খুব গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই পায়ে বেশ বড় রকমের একটি অস্ত্রোপচার তখন করা হয়। যাহা হোক, কিছুকালের মধ্যেই তিনি মোটামুটি সুস্থ হইয়াছিলেন। উক্ত অস্ত্রোপচারের কিছুদিন পরে মঠের জনৈক প্রাচীন সাধু একদিন মহারাজজিকে দেখিতে সেবা প্রতিষ্ঠানে যান। তিনি বলিতেছিলেন, ঠাকুর সব যোগাযোগগুলি কেমন করে দিলেন। ডাক্তার, সার্জেন সব ওই সময়ে পাওয়া গেল। আরও যা যা দরকার তাও সব জোগাড় হয়ে গেল। ঠাকুরের অসীম কৃপা। এই কথার সঙ্গে সঙ্গেই মহারাজজি উত্তর দিলেন, ঠাকুরের এত যদি কৃপা তাহলে অ্যাক্সিডেন্টটিও না করালেই তো পারতেন। একবার বেশ কিছুদিন ধরিয়া দিনের পর দিন একটা বিস্বাদ ঔষধ তাহাকে নিয়মিত খাইতে হইত। মুখ বিকৃত করিয়া তিনি উহা পরম নিষ্ঠার সঙ্গে গলাধঃকরণ করিয়া যাইতেন। একদিন ঔষধ খাওয়ার সময়ে নিকটে উপস্থিত কোনো সাধুকে বলিলেন, দেখো, এই ঔষধটিকে আমার ডাক্তার তার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসেন। কিছুতেই তাই এটিকে আর বদলান না। আমিও দেখো না, তাই আদর করে খেয়েই চলেছি। যাহা হোক, মহারাজজির জীবনের শেষ একটি বৎসরে নানা জটিল ঝড়ঝঞ্ঝা তাহার শরীরের উপর দিয়া গিয়াছে। 1964 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর অক্টোবরে মালদহবাসী ভক্তদের আকুল আহ্বানে ভগ্ন স্বাস্থ্য লইয়া দারুণ দুর্যোগময় আবহাওয়ার মধ্যেও তিনি মালদহ পরিদর্শনে যান। মালদহ হইতে 10ই অক্টোবর তিনি মঠে ফিরিয়া আসেন। বাস্তবিক পক্ষে ওই সময় হইতেই তাহার শরীরের দ্রুত অবনতি হইতে থাকে। আবার 1965 খ্রিস্টাব্দের জুন জুলাইতে তিনি অসুস্থ দেহ লইয়াই বোম্বাই যান। সেইখানে 1 জুলাই তিনি নবনির্মিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। 7 জুলাই তিনি মঠে প্রত্যাবর্তন করেন। বার্ধক্য ও নানা ব্যাধিতে লোককল্যাণকামী সন্ন্যাসীর কর্মের বিরাম ছিল না। আগন্তুক জিজ্ঞাসু ভক্তদের সহিত কথাবার্তা, দীক্ষা প্রদান এবং সর্বোপরি মঠ ও মিশনের বহুবিধ দায়িত্ব তাহার ভগ্ন দেহটিকে আরও ভগ্ন করিয়া ফেলিল। বহুবিধ উপসর্গ আসিয়া দেখা দেওয়ায় জুলাই মাসের শেষ ভাগেই তাহাকে চিকিৎসাদির সুবিধার জন্য কলিকাতায় সেবা প্রতিষ্ঠানে আনয়ন করা হয়। কিন্তু শরীরের এত দ্রুত অবনতি হইতে থাকে যে অচিরেই চিকিৎসকদের আয়ত্তের বাহিরে সব চলিয়া যায়। কিন্তু লক্ষ্য করিবার বিষয় এই ছিল যে তাহার রোগক্লিষ্ট ক্ষীণ দেহেও দৈনন্দিনের অভ্যাস, নিয়মিত জপ ধ্যান, কথামৃত পাঠ
ইত্যাদি একটি দিনের জন্য, এমনকি শেষ দিনটিতেও বন্ধ ছিল না। পরন্তু দিন দিনই যেন তিনি তাহার ইষ্ট পাদপদ্মে নিঃশেষে মিলিত হইতেছিলেন। দেহত্যাগের মাত্র 2 দিন আগেও রাত্রি 3:30টায় অভ্যাস মতো শয্যায় উঠিয়া বসিতে চাহিতেছেন। সেবক তাহাকে নিরস্ত করিবার চেষ্টা করিতেছেন নানাভাবে, ডাক্তারদের দোহাই দিয়া, নানা বিপদের আশঙ্কা আছে বলিয়া, কিন্তু শেষ পর্যন্ত উঠাইয়া দিতেই হইয়াছিল। বলিয়াছিলেন, না তা হোক গে, এই সময়ে বসতে হয়। দিবসের মধ্যে এইরূপ কয়েকবার, বিশেষত তাহার চিরাভ্যস্ত ধ্যানের সময়গুলিতে, তাহাকে শয্যায় বসাইয়া দিতেই হইত। কোনো ওজর আপত্তি শুনিতেন না। একবার সেবককে ভীত দেখিয়া সাহাস্যে বলিয়াছিলেন, ভয়ই তো মৃত্যু। সারাক্ষণ শয্যাগত থাকিয়াও দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির প্রতিকৃতির দিকে বিশ্রামকাতর শ্রীশুর দৃষ্টি লইয়া অনিমেষ প্রশান্ত নেত্রে তাকাইয়া থাকিতেন। কখনো বা চক্ষু মুদ্রিত করিয়া ধ্যান অবস্থায় থাকিতেন। মধ্যে মধ্যে অস্ফুটে মা মা উচ্চারণ করিতেন। কখনো স্বগতোক্তি করিতেন, নারায়ণ নারায়ণ। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই একই চিত্র আমরা দেখিয়াছি। শেষের কয়েকটি দিন যেন মহামিলনের প্রস্তুতি পর্ব ছিল। মুখ দিয়া জলটুকুও গ্রহণ করিতে চাহিতেছেন না। আশেপাশের সব কিছুর উপর হইতেই নিজেকে গুটাইয়া লইতেছিলেন। একমাত্র ঠাকুরের ইচ্ছা ছাড়া তাহার কোনো ইচ্ছা অনিচ্ছা বলিয়া কিছু ছিল না। শরীর ত্যাগের পূর্বদিন সকালের দিকে নিকটবর্তী সেবক অনুযোগ করিয়াছিলেন, আপনি মহারাজ এক বিন্দু কোনো কিছুই মুখে নিচ্ছেন না, এমন হলে শরীর থাকবে কি করে? সেবকের অনুযোগ শুনিয়া স্মিত মুখেই পরিষ্কার উত্তর দিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা। বেলুড় মঠে দুর্গোৎসব হইতেছে। অক্টোবরের মাঝামাঝি মঠের ত্রৈবার্ষিক সাধু সম্মেলনের আয়োজন আদিও চলিতেছে। মঠ হইতে যিনি আসিতেছেন তাহারই নিকটে পূর্বের ন্যায় অতি স্বাভাবিকভাবে সব খোঁজখবর লইতেছেন। অথচ সেপ্টেম্বরের শেষ হইতেই তাহার অবস্থা সংকটাপন্ন আকার ধারণ করিয়াছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করিয়াও পরাস্ত হইয়াছেন। মহারাজজিও স্বয়ং নানা আকারে ইঙ্গিতে নিজের মহাযাত্রার প্রস্তুতি জানাইয়া দিতেছেন। অথচ সবই স্বাভাবিক, এমনকি সেবকদের সহিত ফষ্টি নষ্টি রসিকতা পর্যন্ত। চিকিৎসকগণকে রণশ্রান্ত ও বিষাদগ্রস্ত দেখিয়া একদিন স্বয়ং সকৌতুকে বলিয়াছিলেন, আমার 2 জন ডাক্তার, 2 জনই চিন্তাশীল। কখনো বা হাসিয়া বলিতেন, ডাক্তার কি ভগবান? অবস্থা যতই ঘোর হইয়া আসিতেছিল, চিকিৎসকরা ততই উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলেন। একদিন বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের এক বৈঠক হইল, কিভাবে কি উপায় করা যায়। মহারাজজি শুনিয়া মন্তব্য করিয়াছিলেন, অমুক বলছিল যে আজ নাকি সব ডাক্তাররা কনসাল্ট করতে বসেছেন। ডাক্তাররা সব অসম্ভবকে সম্ভব করতে চাইছেন। ওপরে ঠাকুর হাসছেন। সংবাদপত্রে ওর শারীরিক সংকটের কথা প্রকাশিত হইয়াছে। ফলে দর্শনার্থী সাধু ভক্তদেরও ভিড় হইতে থাকিল। হাসপাতালে মহারাজের কক্ষের দরজায় দাঁড়াইয়া নীরবে সকলে শ্রদ্ধাঞ্জলি জানাইতেছেন। মঠের প্রাচীন সাধুরা অনেকে এবং কর্তৃপক্ষের সকলে আসিয়া মহারাজজির নিকটে দাঁড়াইতেছেন।
মহারাজজিও সকলের সহিত কুশল বিনিময় করিতেছেন, হাত তুলিয়া বিদায় দিতেছেন। সবই স্বাভাবিক। ক্রমে বিজয়া দশমী আসিল। আগত সাধুভক্তদের বিজয়ার প্রণতি তিনি শুইয়া শুইয়াই গ্রহণ করিলেন। বিজয়ার দিন অনেকের প্রণাম গ্রহণ করিতে হইবে, অনেকের সহিত দেখাশোনার পালা। তাই বুঝি সেই দিন সহসা স্বাস্থ্যের কিছু আশাপ্রদ অবস্থা দেখা গিয়াছিল। কিন্তু হায়, কে না জানে যে দীপশিখা নির্বাণের পূর্বে সহসা উজ্জ্বলতর হইয়া উঠে। বিজয়ার সন্ধ্যায় মঠ হইতে আনিত শান্তি জল বিছানায় শুইয়া শুইয়াই ধারণ করিয়াছেন। 6ই অক্টোবর 1965 খ্রিস্টাব্দ। মহারাজজি সেই দিন আশ্চর্য ভালো। সকলেরই প্রাণে আনন্দের সীমা নাই। ওই দিন যেন তাহারও চোখে মুখে এক অভূতপূর্ব স্বর্গীয় আনন্দের দীপ্তি খেলিতেছিল। প্রায় 2-1 মিনিট অন্তরই মা মা বলিয়া ডাকিতেছেন। সন্ধ্যার দিকে মঠ হইতে বহু সাধু ও কয়েক শত ভক্ত আসিয়াছেন। শয্যায় অর্ধশায়িতভাবে সকলকেই মহারাজজি দর্শন দিয়াছেন। তাহার জনৈক প্রিয় চিকিৎসক দার্জিলিংয়ে গিয়াছিলেন। তাহাকে দেখিবার জন্য কয়েকদিন হইতেই ইচ্ছা প্রকাশ করিতেছিলেন। এমনকি ঠিক সেই দিনও বলিতেছেন, ইনি বড্ড দেরি করে ফেলছেন, এখনো আসছেন না। কি আশ্চর্য, বিকালের দিকে 5:30 নাগাদ তাহার সেই বহু প্রত্যাশিত চিকিৎসকও আসিয়া উপস্থিত হইলেন। প্রিয়জনকে কাছে পাইলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনি ভাবে তাহাকে মহারাজজি অভ্যর্থনা করিলেন। তাহার ছেলেদের কথা, বাড়ির সকলের কুশল জিজ্ঞাসা করিলেন। পরে তাহার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাহাকেও বিদায় দিলেন। কি একটা কথা হঠাৎ যেন মনে পড়িয়া যায়। নিকটের সেবককে ডাকিয়া জানাইয়া দিলেন যে মঠে তাহার ঘরে একখানা আপ্তের অভিধান আছে। বইটি ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের। সেইটি যেন সেইখানকার গ্রন্থাগারে ফেরত দেওয়া হয়। অপর একখানি তাহার নিজের বই জনৈক সাধুর নিকটে আছে, সেইখানা যেন তাহারই নিকটে থাকে। মিশনের কোনো কোনো কেন্দ্র হইতে 2-1 জন প্রাচীন সাধু আসিয়াছেন। তাহাদের সহিত অতি স্বাভাবিকভাবে কুশল বিনিময় আদি করেন। দুর্গাপূজার বিবরণ আদি শোনেন। তখনও সব স্বাভাবিক। সহসা একবার বমির উপক্রম হইল। বমি করিলেনও। গলায় ও বুকে কষ্ট বোধ করিতে থাকায় বিছানায় পুরোপুরি শোয়াইয়া দেওয়া হইল। মুখে নারায়ণ একবার ধ্বনিত হইল। এবারে পরিষ্কার করে দাও। সেবকদের প্রতি আদেশ, শেষ আদেশ। চিকিৎসকরা শেষ চেষ্টা আর একবার করিলেন। সহসা মুখে চোখে আশ্চর্য উজ্জ্বলতা ফুটিয়া উঠিল। মুখে উচ্চারিত হইল, মা, মা গো। মায়ের প্রিয় সন্তান মায়ের কোলে চিরনিদ্রায় মগ্ন হইলেন। সন্ধ্যা তখন 6:50। 6ই অক্টোবর 1965 খ্রিস্টাব্দ। সেই দিন ছিল একাদশী। মঠে ও মঠের প্রায় সকল কেন্দ্রে তখন শ্রী শ্রী রাম নাম সংকীর্তন চলিতেছে। স্বামী মাধবানন্দজির তিরোধানে রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে একটি বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি হইল। সংঘের প্রতিটি কর্মীর জন্য এবং সহস্র সহস্র আত্ম উন্নতিকামী মানুষের জন্য তাহার সাধনপুত জীবন অফুরন্ত প্রেরণার উৎস হইয়া থাকিবে বহুকাল পর্যন্ত। তিনি একবার শ্রী শ্রী মায়ের কথা বলিতে গিয়া লিখিয়াছিলেন, তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কথা মনে উঠে নাই। তাহার চরণতলে বাস করিতেছি, ইহা ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম।
আজ তিনি শ্রী শ্রী মায়ের চরণতলে অনন্তকালের জন্য আশ্রয় লইয়াছেন। তাহার সেই পরম তৃপ্ত আনন্দোজ্জ্বল প্রতিকৃতি কল্পনায় মনন করিয়া আমরাও ধন্য হইতেছি। স্বামী মাধবানন্দের উপদেশ: ভগবানকে নিজের সংসারে নিয়ে এসো। তিনি আমাদের পরম আত্মীয়। সুখে দুঃখে তাঁরই দিকে চেয়ে থাকবে। আন্তরিক হলে তার সাড়া পাবেই। সাধারণ জিনিসের জন্যই সকলে প্রার্থনা করে, কিন্তু তার কাছে বড় জিনিসের জন্য, ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করতে হয়। তাতে তিনিও সুখী হন। আন্তরিকতা যদি না থাকে, শুধু দেখাবার জন্য বা মনকে ফাঁকি দেওয়ার জন্য করলে ফল পাওয়া যায় না। আমি প্রার্থনা করছি তোমাদের মধ্যে আন্তরিকতা আসুক এবং ওই আন্তরিকতার দ্বারা তাঁর দয়ায় এই জীবনে কিছু প্রত্যক্ষ অনুভূতি তোমরা লাভ করো। রামকৃষ্ণ মঠ, বেলুড় হইতে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী বীরেশ্বরানন্দ কর্তৃক প্রকাশিত স্বামী মাধবানন্দ পুস্তিকা, 18 অক্টোবর 1965। ওম শান্তি শান্তি শান্তি।